ভগবান তাই বলে শোনো, ওরে ওরে ধানে ভাঙা কলে রে, ধানে ভাঙা চলে রে, তিলি দিলে তেলি তাতে হয় না। ওরে ধান ভাঙা কলে ধান ভাঙা চলে, দিলে তেল হয় না। ওরে ধান ভাঙা কলে ধান ভাঙা চলে, দিলে তেল হয় না। ধান ভাঙা কলে ধান ভাঙা চলে, তিল দিলে তেল তাতে হয় না। আমার পাল্লাদার ধান ভাঙা কলে তিল বলছে, তেল হবে? হবে না। হ্যাঁ, ধান ভাঙা কলে ধান ভাঙা কলে কিন্তু ধানই দিতে হবে। শুনো, এই অর্জুন ওর কালিমা নাই, ঘরে ঘরে এখনো গীতায় অর্জুনের পূজা হয়, কিন্তু কর্ণের পূজা কেউ করে না। কেন? অর্জুন নরনারায়ণ ঋষি। সেই জন্য বলছি ধান ভাঙা কলে ধান ভাঙা চলে, তিল দিলে তেল তাতে হয় না। আর কি হয় না? যার হাতে হয়েছে কুষ্ঠব্যাধি রে, এখানে কেউ ফুচকা ব্যবসা নাই তো? দেখবে কতগুলি মানুষ আছে ফুচকা বিক্রি করে, আর বর্তমানে কলির মেয়েগুলা ফুচকা খেতে ভালোবাসে না? বাসে না? মেলায় গেলে বলে ফুচকা কিনে দাও। এখন আমার গিন্নি বলে ফুচকা খাবো, খাও গা যাও। ফুচকা খেয়েছে, খাচ্ছে, খাওয়া হয়ে গিয়েছে। ফুচকা তুমি খেলে, যে ফুচকা বিক্রি করছে তার আঙুলের দিকে তাকিয়েছিলে? তাকাই নাই? দেখো গোয়াদ গোয়াদি খাওয়া হয়েছে নাকি, বলছে তাই না? এখনো অক্কা করলে তো হবে না, যখন খাইলে তখন মনে ছিল না নাকি বলছে? সেই জন্য বলছি যার হাতে হয়েছে কুষ্ঠব্যাধি রে, তার হাতে তো কেউ খাই না। হাতে তো কেউ খাই না রে, হাতে তো কেউ খাই না, দিলে তেল হয় না। ওরে ধান ভাঙা কলে ধান ভাঙা চলে। শোনো, আপনাদের এখানে মা কালী পূজা হয় না? হয়েছে? পাঁঠা বলি হয় না? অনেকে সন্তান হয় না, মা কালী কাছে পাঁঠা বলি মানসিক করে না, মা জোড়া পাঁঠা দেবো একটা ছেড়ে দাও বলে না? অনেকের হয় দেয়। আমাদের ওখানে ডাকাতি কালে আছে, এর মতন হিজড়ে মেয়ে বলে মা তোকে 4 জোড়া পাঁঠা দেবে, মানে গর্বে ছেড়ে হবে? হবে না, হিজড়ে যে। সেই জন্য বলছি ওই একটা হিজড়ে মেয়ে মানত করিলে, ছেলে পাই না কোন কালে। একটা হিজড়ে মেয়ে মানত করলে, ছেলে পায় না কোনো কালে। একটা হিজড়ে মেয়ে মানত করলে, ছেলে পাই না কোন কালে। ওই একটা হিজড়ে মেয়ে মানত করলে, ছেলে পায় না কোনো কালে। ওরে জোড়া পাটা বলি দিলে, জোড়া পাঠা বলি দিলে, জোড়া পাটা বলি দিলে, কোলে ছেলে হবে না। ওরে কোলে ছেলে হবে না রে, কোলে ছেলে হবে না, তেল দিলে তেল হয় না। তুমি যা বলেছ বেশ বলেছ। ওগো এই না কবির গানে, ওগো শোনো শোনো কর্ণ রাজা বলিব এখানে। ওরে হরে কৃষ্ণ 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 হরে হরে, কে কারে মন্দ কে করে দেখো চিন্তা করে। ওরে কর্ণ কি করে দেখুন বিচার করে। আমাদের বাবার সম্পত্তি ওই 100 ভাই যারা, ওরে ছলে করে পাশা খোলে কিনে নিল তারা। 12 বছর বনবাসী আমাদেরও হলো, 1 বছর অজ্ঞাতবাস অন্য হয়ে গেল। এইবারে রাজ্য আমরা চাইতে যোগ্য যাই, দুর্যোধন বাবা আমাদের দিল নাই।
সেই কারণে আমাদের যুদ্ধ বেঁধে গেল। ওরে পরের মন্দ করলে নিজের মন্দ হয়। এই কর্ণ রাজা দুর্যোধনকে সঙ্গে নিয়ে আমাদের বহু কষ্ট দিয়েছে। একজন রাজা সকালবেলায় বসে আছে, আর এক সাধু গিয়ে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে। কে কার মন্দ কে করে? নিজের মন্দ নিজে করে। বাবা বাবা। আর রাজা 5 কেজি চাল আলু দিয়ে দেয়। ওরে প্রতিদিনই এইভাবে সাধু যায় ঘরে। ওরে রাজাকে এই কথা সে জন ধরে। আমার রাজা প্রত্যেকদিন আজকে ভিক্ষা দিয়ে দেয়। আমার মন্ত্রী এইবার কি ভাবিল ভাই? মন্ত্রী সর্বনাশ, সাধু প্রত্যেকদিন এই হরিনাম করছে, রাজা 5 কেজি চাল আলু দিয়ে দিচ্ছে, কোনদিন না রাজ্যটা দান করে। এই সাধুকে মারতে হবে। প্রত্যেকদিন আসে চাল দেয়। এখন সেদিনও এসেছে, চাল ডাল নিয়ে চলে যাচ্ছে। আর মন্ত্রী কি করে জানেন তো? বিষ মাখিয়েছে মনটায়, বিষ মাখিয়ে সাধুর ঝোলায় দিয়ে দিয়েছে। সাধুর ঝোলায় দিয়ে দিয়েছে। ওরে সাধুর ঝোলায় দিয়ে দিয়েছে। সাধুর ঝোলায় দিয়ে দিয়েছে। সাধু সেই ঝোলার চাল 20 মন্ডা নিয়ে চলে যাচ্ছে। যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তা একটা স্কুল আছে। সেই সময় ঘন্টা ছুটির ঘন্টা পরে টিফিনের ঘন্টা বেরিয়ে গিয়েছে। আর ছেলেগুলো ছুটে বেরিয়ে আসে, প্রত্যেকদিন বেরিয়ে আসে। সাধু যায় আর সাধুকে সবাই প্রসাদ চায়, সাধুকে দেবে। ঝোলার মধ্যে ভরা আছে চাল 1 মুঠি করে দিত। সেই দিনের মতো বাবা ওরে কি করিল জানি? আমার সাধু বাবা এক মুষ্টি করে সকল ছেলেকে চাল দেয় তিনি। ওরে একে একে সব ছেলেকে প্রসাদ দিয়ে দিল। ওরে ছেলেগুলি সবাই বাবা অমনি চলে গেল। এমন সময় শেষ বেলায় আর চাল নাই। ওই মন্ত্রী ছেলে এসে বলছে সাধু আমায় কিছু দেবে না। আর আমায় কিছু দেবে না। সাধু প্রসাদ কি আজ পাবো না? আমায় কিছু দেবে না। প্রসাদ কি? সেই মন্ত্রীর ছেলে বলছে সাধু আমি প্রসাদ পাবো না। সাধু ঝোলায় হাত দিয়ে দিচ্ছে, আর চাল নাই। বল বাবারা আর তো প্রসাদ নাই, 2টো মন্ডা আছে। আমি ভাবলাম আমি সাধু, আমার বাড়িতে মদন গোপাল আছে, ঠাকুরকে সেবা দিয়ে আমি প্রসাদ পাবো। তা তুই তো নররূপী নারায়ণ, শিশু নারায়ণ, তার বেশ জ্যান্ত নারায়ণকে আমি আমার এই মন্ডা দিয়ে দিই। এই বলে মন্ডা মন্ত্রী ছেলের হাতে দিল। মন্ত্রীর ছেলের হাতে দিয়েছে। ছেলে বাচ্চা ছেলে মন্ডা খেয়ে ফেলেছে। আর মন্ডা আছে বিষ মাখানো। হরে কৃষ্ণ হরে হরে। কে কার মন্দ কে করে? নিজের মন্দ নিজে করে। বুঝতে পারছেন গানটা? হ্যাঁ। ওরে মন্ত্রীর ছেলে 20 মন্ডা খাইয়ে মুখে ফেবরা বেড়ায়। বিষের যেটা ক্রিয়া বাবা ছেলে মারা যায়। মন্ত্রী ফন্দি করেছিল ওই সাধু প্রত্যেকদিন চাল দেয়, কোন ছেলে খেলে মরবে। আর সাধুর পিঠে দড়ি বেঁধে, মাজায় দড়ি বেঁধে রাজা দরবার নিয়ে এসে বিচার করে সাধুকে আমরা ফাঁসি দেব রে। সাধুকে আমরা ফাঁসি দেব রে। বলাও যত কাজও তাই। মন্ত্রী দেখেনি কার ছেলে মরেছে, এই সাধুকে বাম। পরের ছেলেকে বিরুদ্ধে মেরে দিয়েছে বইলে একবারে মাজায় দড়ি বেঁধে সাধুকে নিয়ে এসে রাজ দরবারে দাঁড়িয়েছে। বলে কি হলো? মহারাজ এই সাধু একটা ছেলেকে বিষ খাইয়ে মেরে দিয়েছে। তাই এর গদ্দান নিয়ে হবে। তা কোন ছেলেটা মারা গিয়েছে নিয়ে এসো। কি বলছে? লাশ না দেখলে তো হবে না। যেই ছেলেটাকে নিয়ে এসে রাজার সামনে নামিয়েছে আর মন্ত্রী দেখে হাওমাও করে কাঁদতে লেগেছে। হাওমাও করে কাঁদতে লেগেছে। মন্ত্রী বলে হরপরাশ আমি কি
কাজ করলাম। হরে কৃষ্ণ হরে হরে, কে কার মন্দ কে করে, নিজের মন্দ নিজে করে। হে মহারাজ, আমি সাধুকে মারতে চেয়েছিলাম, তাই 20 মণটা দিয়েছিলাম, কিন্তু আমার ভাগ্যে ঘটে গেল বিপর্যয়, আমার ছেলে মরে গেল গো। আমার দোষে মরে গেল গো। শোনো কর্ণ, পরের ঘরে আগুন লাগাইতে নাই, পরের ছেলেকে বিষ দিয়ে মারতে নাই, পরের ছেলেকে ডুবি মারতে নাই, যে মারতে যায় নিজের ঘরখানা মারা যায় রে, নিজের ঘরখানা মারা যায় রে। ওরে নিজের ঘর তো মারা যায় রে, নিজের ঘর তো মারা যায় রে। কেন? আমরা 5 ভাই, ওই দুর্যোধন রাজা আমাদেরকে দিল না রাজ্য। কর্ণ বললে এক কাজ করো, বারানাবতে একটা গালার ঘর তৈরি করো। গালা ঘর মানে কি? যে ঘরে আগুন লাগালে দপদপ করে পুরো ছাই হয়ে যাবে। কর্ণ বললে দেখে পাঠিয়ে দাও, সেই ঘরে থাকবে, রাত্রে বেলা গিয়ে আগুন লাগিয়ে দেবে, 5 পাণ্ডবে পুড়ে মরে যাবে। দণ্ড পাণ্ডব পুড়ে মরে যাবে। কিন্তু রাখে হরি তো মারে কে? ভগবান যাদের সহায় আছে তারা মরে না, তারা মরে না, তারা মরে না, তারা মরে না। তারা মরে না, তারা মরে না, তারা মরে না। আমরা সে রাত্রিকালে গুহা খুঁড়ে বেরিয়ে চলে এলাম। অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, খাবো কি? মা বলছে ব্রাহ্মণ সাজো, ব্রাহ্মণ সেজে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো না, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো না। ওরে দাঁড়ে দাঁড়ে মোরা ভিক্ষা করো না, দাঁড়ে দাঁড়ে মোরা ভিক্ষা করো না। আমাদের রাজ্য কেড়ে নিল, আমরা পথের ভিখারি হলাম। আমার মা কুন্তী বল, তোমরা এক কাজ করো, ওই দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করো। আমরা কি করব? বাবা মারা গিয়েছে, রাজ্য হারা হয়ে গিয়েছে, আমরা কৃষ্ণ ভক্ত হয়ে সেদিন নগরে নগরে ভিক্ষা করে বেরিয়েছিলাম। সেদিন বলছে, ওগো কিছু ভিক্ষা দেনি গো দয়া করে, কিছু ভিক্ষা দেন গো দয়া করে, কিছু ভিক্ষা দেন গো দয়া করে। ও কিছু ভিক্ষা দেনি গো দয়া করে, কিছু ভিক্ষা দেন গো দয়া করে। ভিক্ষা করছে কে? 5 পাণ্ডব ব্রাহ্মণ বেশে, তাদের রাজ্য হারা, সব হারা, গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে। হাগো, এই 5টি গ্রামের লোকে ভিক্ষা দেয় না? অর্জুন গেল ভিক্ষার তরে, ভিক্ষা মাগে সেজন দাঁড়ে দাঁড়ে। ইয়ারে অর্জুন গেল ভিক্ষার তরে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। ও গো অর্জুন গেল ভিক্ষার তরে, দাঁড়ে দাঁড়ে সেজন ভিক্ষা করে। ইয়ারে অর্জুন গেল ভিক্ষার তরে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। ও গো দান বড় মহাপূর্ণ হয়, আর দান দিলে সুখী হয়। দয়া করে ভিক্ষা দেবে, ভিক্ষা দেন গো মোরে, ভিক্ষা দেন গো দয়া করে। ওরে দানি ছিল শিবি রাজা, নিজের গায়ের মাংস কাটে সে রাজা। ইয়ার দানি ছিল শিবি রাজা, নিজের মাংস কাটেন রাজা। ওরে দানি ছিল রাজা নিজের মাংস কাটেন রাজা। আর মায়ের কথা শুন
উড়ে চলে গেল বীরভূমে এক চক্রা গ্রামেতে বীরভূম এক চক্রা গ্রামে পঞ্চ পাণ্ডবে মাকে নিয়ে যায় এক দরিদ্র ব্রাহ্মণের বাড়িতে আমার তারাই ওগোরয়। ওরে ব্রাহ্মণ হলো বড় গরিব, চিন্তা করুন মনে, যাকে বলো কোটাসুর অতীব যতনে, সেইখানে একটা বকাসুর ছিল গো। আমি বলে যাই ওই অসুরটা প্রত্যেক দিন 50 মণ চালের ভাত খায়, আর কি করে একটা করে মানুষ খায়। ওই গ্রামে প্রত্যেক দিন একটা করে মানুষ খায়, 50 মণ চালের ভাত খায়। আমরা 5 ভাই আর মা গিয়েছে সে ব্রাহ্মণ বাড়িতে। ব্রাহ্মণ কাঁদছে, ঠাকুর কাঁদছো কেন বলো আমায় গো। বলো না আমারে, কাঁদতে লাগে সেই ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ বলে আমার মাই, শোনো শোনো আজ কুন্তি দেবী বলি গো তোমায়। এখানে আমাদের 100টা ঘর আছে, প্রত্যেক দিন একটা বাড়ির একটা করে লোক লাগে। ওই রাক্ষসকে 50 কেজি 50 মণ চালের ভাত নিয়ে যায়, একটা করে মানুষ যায়, যে দিতে যায় সেও মরে যায়, আর যে খেতে যায় সেও বাবা মরে যায় রে, সেও বাবা মরে যায় রে, সেও বাবা মরে যায় রে, সেও বাবা মরে যায় রে। তো সেই ব্রাহ্মণের একটাই ছেলে, ব্রাহ্মণ বলছে আমাদের একটা ছেলে কি করে পাঠাবো বলতে পারবো। আমি বললাম অতিথি নারায়ণ, হে ব্রাহ্মণ, আমার মা বলছে আমার 5টা ছেলে আছে আর আমি আছি, তোমার কোনো চিন্তা নাই, আমার একটা ছেলেকে পাঠিয়ে দেবো। কি করলেন, আমার মেজো দাদা নাম যার ভীম, ভীমের বিশাল গায়ে বল, ভীম কি করলেন, নিজে 50 মণ চালের ভাত রান্না করে ওই রাক্ষসটাকে মারতে গেল রে, রাক্ষসটাকে মারতে গেল রে। দেখো আমরা যে বাড়িতে আশ্রিত, সে ব্রাহ্মণ কাঁদছে, ব্রাহ্মণ তুমি কেন না, আমরা 5 ভাই, একটা ভাই মরলে কোনো ক্ষতি নাই। সেদিন ভীম নিজে গিয়েছিলেন চাল নিয়ে সেই রাক্ষসের কাছে, তো বলছে আমার মা কুন্তি, অর্জুন তোমার দাদা ভীমের মাথা মোটা, কি করতে কি করে ফেলবে, তুমি ধনুর্বাণ নিয়ে পিছনে যাও না, ধনুর্বাণ নিয়ে পিছে যাও না, তুমি ধনুর্বাণ নিয়ে পিছনে যাও না, ধনুর্বাণ নিয়ে পিছনে যাও না। আমার দাদা ভীমসেন গিয়ে আপনাকে বীরভূম কোটাসুর দিয়েছেন, যেখানে নিতাই বাড়ি নিত্যানন্দ জন্মস্থান, ওই কোটাসুর যেন অসুর ছিল, এই ভীম গিয়ে সেই অসুরকে বধ করে তার মালুচাকে এখনো বীরভূমের এক চক্রা গ্রামে আছে, সেই অসুরকে বধ করলেন, তাই সেই জায়গার নাম কোটাসুর হলো। আর আমিও একটা বান মেরে দিয়েছিলাম, সেই বান সর্প বান, সেই বানটি কি করলাম, বান তো মেরে দিলে হাতের ঢালা ছুড়ে দিলে কথা বললে ফেরানো যাবে না, বানটা হলো কুণ্ডলি নাগ হয়ে বসে গেল। সেখানে এখনো নিত্যানন্দের একটা কানের কুণ্ডল চাপা দিয়ে আছে, ঠিক বলছি না ভুল বলছি, বীরভূমে এখনো আছে। সেইখানে নিত্যানন্দের বাবা হারাই পণ্ডিত প্রত্যেক দিন বাবা পূজা করে গো, প্রত্যেক দিন বাবা পূজা করে গো। আরে আমরা এমন লোক যে বাড়িতে আশ্রয় গ্রহণ করেছি, আমার মা বলে আবার একটা ছেলে মরে যায়, কিন্তু ব্রাহ্মণ জানো না মরে। আমরা এমন ধরনের, আমার মা এমন ধরনের, আর তুমি কি করো, পরের হিংসায় জ্বলে পুড়ে মরো। তাই দেখো যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে। গুরুর কাছে মিথ্যা বললে, আমার মা যিনি কুন্তি আমি জানি না, আমার মায়ের আই বড় কালের ছেলে হচ্ছে কর্ণ। যদি জানতো অর্জুন, যদি জানতো যুধিষ্ঠির, তারা যুদ্ধ করতো না রে, তারা যুদ্ধ করতো না রে। কারণ
আই বড় কালে কোনো মেয়ের সন্তান হলে সেদিনই স্বীকৃতি দিত না, আজও দেয় না। সূর্যের পুত্র হচ্ছে গিয়ে কর্ণ। কর্ণের হিংসা ছিল সবসময় অর্জুনের প্রতি। অর্জুনকে কি করে মারবে? ওরে পরহিংসা নরকুলে বাস। যে কুলে ভগবান আছে সে কুলে গেলে না বলে তুমি গুরুকে মিথ্যা বললে, গরুকে মারলে। আর মা নামজার কুন্তি দেবী তোমাকে স্তনদুগ্ধ দিয়েছিলেন, বললো 8টা পর্বত ভেদ করে দুধ দেবো, এই দুধ খেতে পারিস বাবা? কর্ণ, তোকে কেউ মারতে পারবে না। কর্ণ কিন্তু সেই দুগ্ধ খেতে পারেনি, সেই দুগ্ধ মাথায় নিয়েছিলেন। মাথায় নেওয়ার পর দেখবে যারা জল ঢালবেন পিছে পড়বে না। তাই ওকে প্রশ্ন করেছিলাম, বারবার পিছন দিকে তাকাচ্ছ কেন? উত্তর দিয়েছিল? দেয় নাই। হ্যাঁ, দিয়ে পিঠে সেই মায়ের দুগ্ধ পরে নাই, এই জায়গাটা ফাঁকা ছিল। সেই কারণে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যেদিন গুরুর অভিশাপে রথের চাকা বসে গেল আর কান লাগিয়ে তুলতে গিয়েছে, এমন সময় কৃষ্ণ বলছে, এবার বানে মারো অর্জুন গো, আর বান মারো অর্জুন গো, ও গো বানে মারো অর্জুন গো, আর বান মারো অর্জুন গো। ভগবান কৃষ্ণের কথা সেদিন বান মারলাম। সূর্য পশ্চিম দিকে ঢলছে, বান যেই মেরে দিলাম কর্ণের পৃষ্ঠ দেশে বিদ্ধ হয়ে কর্ণ পড়ে গেল। এমন সময় আমাদের জন্মদাত্রী মা কুন্তি ছুটতে ছুটতে এসে কর্ণের মাথাটা কোলে নিয়ে কাঁদছে। আমার দাদা যুধিষ্ঠির বলছে, মা আমাদের শত্রুর মাথা নিয়ে কাঁদছো কেন? বললো, ওরে ওরে ধর্মপুত্র যুধিষ্ঠির, এই যে আমার আইবুড়ো কালের ছেলে, বলে দুর্বাসা ঋষির আশীর্বাদের ফসল। দাঁড়া, আশীর্বাদের ফসল, সেই কারণের জন্য আমি গোপন রেখেছিলাম। বলে, মা তুমি একবার বলতে পারলে না আমার দাদা, তাহলে ধন সম্পদের জন্য যুদ্ধ করতাম না, রাজ্য ধন সব দিয়ে এই মুকুট চাপিয়ে দিয়ে আমরা তার দাসত্বগিরি করতাম জননী, দাসত্বগিরি করতাম জননী। বেশ, সেদিন ধর্মপুত্র যুধিষ্ঠির অভিশাপ দিলেন, আজ থেকে কোন মায়ের গর্ভে গোপন কথা থাকবে না। সেদিন অভিশাপের ফলে ধরণীর বুকে আজও কোন মেয়ে ছেলের পেটে গোপন কথা আর থাকে না, গোপন কথা আর থাকে না। সেদিন দৈরথ সমরে কর্ণ অর্জুনের যুদ্ধে কর্ণ নিপাতিত হলো। ভগবান কৃষ্ণ সেদিন কর্ণকে নিজে হাতে দাহ করেছিলেন। কাকে? কর্ণকে। এইখানে কর্ণ অর্জুনের পালার পরিসমাপ্তি ঘটিয়ে দিয়ে এবার একটু আমরা মিলন গীতি গাইব। কারণ কর্ণ অর্জুন পালা, কর্ণ মারা গেলে আর গান হবে না। ভগবান দেখালেন, যদা যদা হি ধর্মস্য